বিয়ের ১ম রাত অর্থাৎ বাসর রাতে আমাকে আমার শাশুড়ি মায়ের সাথে ঘুমাতে হয়েছিল। আমাদের বিয়েটা হয়েছিল রিলেশন করে। আমাকে যখন তুলে আনা হয় এর কিছুক্ষণ পর আমার শাশুড়ি মা হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। চিৎকার করে পুরো বাড়ি এক করলেন। তখন রুমে আমার স্বামী পাঞ্জাবি খুলতেছিল। সে তার মায়ের চিৎকার শুনে দৌড়ে সেখানে গেল। আমিও তখন বিছানা থেকে নেমে শাশুড়ি মায়ের রুমে গেলাম। শাশুড়ি মায়ের রুমে গিয়ে আমার স্বামী জিজ্ঞেস করলো, মা তোমার কি হয়েছে? কান্না করতেছো কেন? এরপর আমি যখন তার রুমে পৌঁছে গেলাম, সেখানে গিয়ে দেখলাম আমার বড় জাও সেখানে উপস্থিত। সে আমাকে দেখে বললেন, আরে বোন, কিচ্ছু হয়নি। তোমার শাশুড়িমা মনে করতেছে যে আজকে তার ছোট ছেলে তার পর হয়ে যাবে, এর জন্য সে এরকম কান্নাকাটি করতেছে। আমার বিয়ের সময়ও সে এরকম নাটক করছে। আমার শাশুড়ি তখনও কান্না করছিল। এরপর সে কাঁদতে কাঁদতে তার ছেলেকে কাছে ডেকে বলল, বাবা, আজ থেকে তুইও তো আমার পর হয়ে গেলি। এখন আমার কাছে কে ঘুমাবে? আমার শরীর খারাপ হলে কে আমার মাথার পাশে বসে থাকবে? তুই তো আজকে রাতের পর থেকে তোর বউয়ের গোলাম হয়ে যাবি। তুই তো তার কথায় উঠবি আর বসবি, আমার কোনো খোঁজখবর নিবি না। তখন আমার স্বামী তাকে সান্ত্বনা দিয়ে বলল, মা তুমি কোনো চিন্তা করো না, আজকে থেকে আমিই তোমার কাছে ঘুমাবো। তখন আমার শাশুড়ি পাল্টা জবাবে বলল, এখন তো তোর বিয়ে হয়ে গেছে, তুই কি আমার আর কোনো খোঁজখবর রাখবি? তখন আমার স্বামী বলল, না মা, আজকে থেকে আমি তোমার কাছেই থাকবো। তোমার সুখে দুঃখে আমি সবসময় তোমার পাশেই থাকবো। তখন দেখলাম আমার শাশুড়ি একদম চুপ হয়ে গেছে, তার আর কোনো কান্নাকাটি নেই। এটা দেখে আমি মনে খুব কষ্ট পেলাম। আমি একা একা আমার রুমে চলে আসলাম। আমি রুমে আসার কিছুক্ষণ পর আমার বড় জা আমার রুমে আসলো। সে রুমে এসে আমাকে বলল, শোনো বোন, তোমার স্বামী আর আমার স্বামী হলো মা ভক্ত ছেলে। তাদের মায়ের কথা ছাড়া তারা কিচ্ছু করে না। তাদেরকে তাদের মা যেটা বলে সেটাই তাদের শেষ কথা। অবশ্য তোমাদের প্রেমের বিয়ে, তোমার স্বামী তোমাকে বুঝলেও বুঝতে পারে। কিন্তু বিশ্বাস করো, আমাদের বিয়ে হয়েছে ৯ বছর। এই ৯ বছরে আমি পারিবারিকভাবে একটুও সুখী হতে পারিনি। আমাদের বিয়ের পর তোমার ভাসুর যখন আমাকে এই বাড়িতে নিয়ে এসেছে, তারপর তার মায়ের কথায় সে যে কতবার আমাকে মেরেছে তার হিসেবও আমার কাছে নেই। আমি তোমাকে বলতেছি, তুমি তোমার স্বামীকে কন্ট্রোলে রেখো, নয়তো আমার মতো তোমার কপালটাও পুড়বে। এসব কথা বলে আমার যা তড়িঘড়ি করে আমার রুম থেকে বের হয়ে গেল। সে যাওয়ার আগে আমাকে আরও একটা কথা বলল। সে বলল, এই যে আমি তোমাকে এতগুলো কথা বললাম, এই কথাগুলো তুমি কারোর সাথে শেয়ার করবা না। এতক্ষণ আমার যা আমাকে কি বোঝাতে চেয়েছে আমি সেটা খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে আমি একজন মা ভক্ত ছেলেকে বিয়ে করেছি। এর কিছুক্ষণ পর দেখলাম আমার শাশুড়ি মা একটা বালির সাথে আমার রুমে আসলেন এবং সে এসেই খাটের মাঝ বরাবর শুয়ে পড়লেন। তার এক পাশে তার ছেলে শুয়েছেন আর অন্য পাশে আমি। সে ঘুমানোর আগে আমাকে বলল, বৌমা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কালকে সকালবেলা তোমাকে অনেক মানুষ দেখতে আসবে। যাই হোক, সেদিন আমিও সব কিছু মেনে নিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমার বাপের বাড়ি থেকে কয়েকজন মেহমান এসেছে আমার স্বামীকে এবং আমাকে তাদের বাড়িতে নেয়ার জন্য। আমরা যখন আমাদের বাড়িতে যাব, ঠিক ওই মুহূর্তে আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়লেন। তার নাকি ভীষণ বাতের ব্যথা শুরু হয়েছে। আর ওইটা যে তার নাটক ছিল সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম, কিন্তু সেটা আমার স্বামী বোঝেনি। যাই হোক, সেদিন আমার বাপের বাড়ি থেকে আমাদেরকে নিতে এসেছিল আমার বাবা এবং দুলাভাই। আমি তাদের সাথে আমার বাপের বাড়িতে একাই চলে এসেছিলাম। বাপের বাড়িতে এসেছি ৬ দিন হয়ে গেছে, কিন্তু আমার স্বামী আমাকে এখনো নিতে আসেনি। সে আমাকে কল করে বলল যে আমার মা খুব অসুস্থ, আমি যেতে পারবো না, তুমি একা একাই চলে আসো। তখন আমি আমার বড় জাকে কল দিয়ে বললাম যে, ভাবি, মা কি অসুস্থ, তার শরীর খারাপ? তখন সে আমাকে জানালো আমার শাশুড়ি একদম সুস্থ, সে দিব্যি হাঁটাচলা করে। শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে আসতে ৩ ঘন্টা সময় লাগে, অনেক দূরের পথ। শাশুড়ি মায়ের এমন আচরণ দেখে আমার বাবার বাড়ির সবাই ছিছি করতে লাগলো। আর যেহেতু বিয়েটা আমি পছন্দ করেই করেছিলাম, তাই আমি মনে মনে ভাবলাম, শাশুড়ি মায়ের এমন আচরণ চলতে থাকলে আমি তো বাবার বাড়ির কারোর সামনে নিজের মুখ দেখাতে পারবো না। যাই হোক, এরপর বাধ্য হয়ে আমি একা একা আমার শ্বশুরবাড়িতে চলে এসেছি। কিন্তু আমার খুব মন খারাপ ছিল। যখন আমার স্বামী রুমে ঢুকলো, তখন আমি তাকে বললাম, তুমি তো আমাকে একটু আনতে যেতে পারতে, যেহেতু আমাদের নতুন বিয়ে হয়েছে। আমি এত দূর থেকে একা একা এসেছি, এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লেগেছে। তখন আমার স্বামী রেগেমেগে আমার গালে একটা থাপ্পড় দিয়ে বলল, আমার মা এত অসুস্থ আর আমি যাব তোর কাছে পীড়িত করতে? একে তো আমি ওই বাড়ির নতুন বউ, তার উপরে স্বামীর এমন আচরণ দেখে আমার কিছুই ভালো লাগছে না। আমার ভালোবাসার মানুষটা বিয়ের পরে এভাবে বদলে গেল। যাই হোক, এভাবে দেখতে দেখতে আমাদের বিবাহিত জীবনের একটা বছর পার হয়ে গেল। আমার স্বামী এখনো মাঝে মাঝে তার মায়ের কাছে গিয়ে ঘুমায়। আমার শাশুড়ি কিছুতেই বুঝতে চায় না যে এত বড় ছেলে মায়ের সাথে ঘুমাতে নেই। এভাবেই আমার জীবন পার হচ্ছিল। এরপর আমি একদিন আমার স্বামীকে বললাম, আমার না কিছুই ভালো লাগতেছে না, চলো না আমরা কক্সবাজার যাই। আমি আমার জীবনে কখনো সমুদ্র দেখিনি। তখন আমার স্বামী বলল, ঠিক আছে, আমাদের সাথে মাও যাবে, কারণ মা সেও কোনোদিন সমুদ্র দেখেনি।
এরপর আমি আমার স্বামীকে বোঝালাম, "দেখো, বিয়ের পরে আমরা তো একসাথে কোথাও যাইনি। আগে তুমি আর আমি ঘুরে আসি, তারপর ফ্যামিলি নিয়ে আবার যাব।" কিন্তু আমার স্বামী কিছুতেই রাজি হলো না। সে বলল, "এখন যদি আমি শুধুমাত্র তোমাকে নিয়ে সমুদ্র দেখতে যাই, তাহলে আমার মা খুব কষ্ট পাবে। আর সেটা আমি কিছুতেই হতে দিব না।" এভাবেই চলতেছে আমার সংসার জীবন। মাঝে, মাঝে তো মনে চায় সবকিছু ছেড়ে দিয়ে অনেক দূরে চলে যাই। যেখান থেকে আর কোনোদিন ফিরে আসতে পারব না। যার ভরসায় সবকিছু ছেড়ে ছুড়ে চলে আসলাম, এখন দেখছি সেই মানুষটা আমার জন্য না। হায়রে পোড়া কপাল! আমি তো কখনো বলিনি যে তুমি তোমার মাকে ভালোবাসতে পারবে না। আমি সবসময় আমার স্বামীকে বলি, মাকে মায়ের মতো করে ভালোবাসবে আর বউকে বউয়ের মতো করে ভালোবাসবে। কিন্তু সে তো আমার কথা মানতে নারাজ। সে তার মায়ের কথা শুনে কোনো বিচার বিবেচনা না করেই আমার গায়ে হাত তোলে। জানি না কতদিন এই সংসারটাকে টিকিয়ে রাখতে পারবো। মা-বাবাকে সম্মান করা ভালো, কিন্তু একজন স্বামীর সংসার টিকিয়ে রাখার জন্য নিজের বিবেক ও ভারসাম্যবোধটুকুও খুবই প্রয়োজন। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।